আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা। যতদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা করেছিল, সেই বীর যোদ্ধারা যতদিন বেঁচে থাকবে ততদিন জয় বাংলাকে বাংলাদেশের বুক থেকে তুলে ফেলা বা নিষিদ্ধ করা এটা কখনোই সম্ভব নয়। আপনারা সকলেই বঙ্গবীর কাদের সিদ্দিককে চিনে থাকবেন বা চিনেন। বঙ্গবীর কাদের সিদ্দিক তার পিতা মাতার কবর স্পর্শ করে শপথ করেছে যতদিন বেঁচে থাকবে উনি জয় বাংলা স্লোগান দিয়ে যাবেন। উনি বলেছেন যে মুক্তিযোদ্ধাই নাকি ওনাকে মানুষ করে দিয়ে গিয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সাংস্কৃতিক যে খারাপ অবস্থা ছিল, এই খারাপ অবস্থা যারা তাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলকর মনে করেছিল তারা ব্যতীত জয় বাংলার আর কেউ বিরোধিতা করতে পারে না। তিনি বলেছেন যে জয় বাংলা আমি আমার মরণ পর্যন্ত বলে যাব, আজ থেকে শুরু করলাম আমি জয় বাংলা বলবো। একেবারে মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে তিনি জয় বাংলা বলছেন। এবং তিনি বলছেন যারা মুক্তিযোদ্ধাকে মানে না, যারা শহীদ জিয়াউর রহমানকে মানে না, যারা আমাদেরকে মানে না, তারা তো জয় বাংলা মানবে না, বা তারা দেশের কল্যাণ করতে পারে না। তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নয়। অর্থাৎ এই জয় বাংলা আপনি দেখেন যত নিষিদ্ধ করতে যাচ্ছে ততই জটিলতা সৃষ্টি হচ্ছে। আজ বঙ্গবীর কাদের সিদ্দিকী এই ঘোষণা দিয়েছে, অ্যাডভোকেট ফজলুর রহমান উনি তো বলেন। পাশাপাশি আপনারা দেখেছেন 26শে মার্চের দিন জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। পিরোজপুরে অনুষ্ঠানে ডিসির সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। তারপরে ঈদের দিন আপনি দেখেন নাটোরে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে গুলাগুলি পর্যন্ত হয়েছে। অর্থাৎ এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ৭১কে কখনোই কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। যদিও একটা মহল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু এটি কোনোভাবেই সম্ভব নয় এই স্বাধীনতা সার্বভৌমত্বটাকে নষ্ট করে ফেলা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।